E for G for साटा G for बोले दाओ सबाइके बोले दाओ। সুপ্রভাত বন্ধুরা, সম্পা ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে। মা আর আমি কিন্তু দুজনে ভাগ করেই কাজ করি। সব কাজ হয়ে গেছে। মা লাস্ট রান্নাঘরটা মুছছে আর আমি আলুর পরোটা করব। আজকে সকাল সকাল একটু পরোটা খাওয়ার ইচ্ছা হলো, ওই জন্য একটু আলুর পরোটা করবো। আমি সব জোগাড় করে নিয়েছি, চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে দেখো আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর এদিকে মশলাটা আমি ভেজে শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করতে চলে এসেছি। শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি। আর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধনে পাতাটা একটু কুচিয়ে নেব, নিয়ে তারপরে গিয়ে ময়দা মাখবো। এই যে দেখো সকালের জমজমাটা একটা ব্রেকফাস্ট বানাচ্ছি, কারণ শীতের সকালে একটু পরোটা লুচি এইসবই তো খেতে ভাল লাগে। শীতকালে যত যা কিছু খাও, তাই না বলো, সবই হজম হয়ে যাবে আর খেতেও ভালো লাগে। দেখো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি, নিয়ে আর এখানে আমি কিন্তু শুধু ময়দা দিয়ে করব না, জানো তো, আটা আর ময়দা মিশিয়ে করব। ওই জন্য আটা আর ময়দাটা মিশিয়ে নিলাম, নিয়ে আর একটু ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দিয়ে তারপরে আটা ময়দাটা মেখে নেবো। আর মাকে বলবো যে একটু আমাকে আলুটা মাখিয়ে দাও, পুরগুলো করে দিলে তাহলে আমি এদিকে আটা ময়দাটা মেখে নিয়েই আর একটা একটা করে ভাজতে শুরু করে দেবো। এই দেখো আমি আটা ময়দাটাকে একটু ময়াম দিয়ে ভালো করে আর ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নেওয়ার পরে তারপরে তো আলু পুর দিতে হবে। আর এই দেখো মা তার মধ্যে এসে গেছে। মাকে বললাম যে মা তুমি একটুখানি আমাকে আলুটা মেখে দাও। তা খুব গরম আলু বলে মা আবার চামচ দিয়ে মাখছে। আর তোমরা তো জানোই বন্ধুরা, মানে শীতের সকালে এইভাবে একটু পরোটা চা করলেই টিফিন হয়ে যায়। গরম গরম পরোটা আর চা করব, আর বাবু সস দিয়ে খাবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর জিরে ধনে গুঁড়ো, আমি কিন্তু এইভাবেই পরোটাটা করি। তোমরা কিরম করে করো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই দেখো বন্ধুরা পরোটাটা হচ্ছে, আর প্রথমের পরোটাটা কেমন হয়ে গেছে দেখো। আমি কিন্তু ভালো খারাপ সব মিশিয়েই দেখাই, শুধু ভালোগুলো দেখাবো তোমাদের কাছে আর খারাপগুলো দেখাবো না, সেটা কি করে হয় বলো? আমি ওই জন্য ভালোটাও দেখাবো খারাপটাও দেখাবো। আমি প্রথমের পরোটাটাই নষ্ট করে ফেলেছি, দেখলেই তো নিচের দিক দিয়ে মনে হয় পুর বেরিয়ে গেছিল বেলার সময়, আর চাটুতে দিতেই একদম পুরটা বেরিয়ে একদম কি অবস্থা হয়ে গেছে দেখো। এরপরে দেখো তারপরের পরোটাগুলো কিন্তু একটু ভালো ভালো হয়েছে। কি জানি কেন আজকের পরোটাগুলো এরম হলো। আমি তো অন্য সময় বানাই, বেশ ভালোই হয়। আজকের পরোটা যেন কেমন হয়ে গেল প্রথমের পরোটাটা, তারপরের গুলো ভালো হয়েছে কিন্তু। এই দেখো পরোটা আর বাবু কিন্তু চা বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে জানো তো চাটা। পরোটা আর চাটা খেয়ে নিচ্ছি রোদ্দুরে বসে বসে। আর রোদ্দুর তো সেরকম একটা মানে উঠছে না, ম্যারম্যার করছে, কারণ পৌষের শেষ জানোই, মকর সংক্রান্তি এই সময় হাওয়াও বয়, খুব পরিমাণে হাওয়া বইছে। এত হাওয়া হচ্ছে না কি বলবো। এরপরে দেখো টিফিন খেয়ে নিয়েছি। টিফিন খাওয়ার পরে বাবু কাঠগুলো একটু কুচিয়ে দিচ্ছে, কারণ বড্ড মোটা মোটা কাঠ তো, আর উনুনের মুখ তো ছোট, ওই জন্য নয় কাঠগুলো ঢুকতে চায় না। তা মা কাটছিল, মাকে বললো যে দাও দিদি আমি কেটে দিচ্ছি। বাবু অনেকগুলোই কাঠ কেটে দিয়েছে। এবারে দেখো রান্নার ব্যবস্থা করতে হবে, আবার দুপুরে রান্না বান্না আছে, তারপরে আবার চান করে পুজো দিতে হবে, আবার দেরি হয়ে যাবে জানো তো। ওই জন্য মাকে বলছি মা তুমি উনুনটা ধরিয়ে দাও, আমি গিয়ে রান্নাটা বসিয়ে দিই। আর এই দেখো বাবু কতগুলো কাঠ কেটে দিয়েছে, অনেকগুলো কাঠ কেটেছে জানো তো। আর এই কাঠগুলো একটু রোদ্দুরে রেখে দিয়েছি, শুকনো হয়ে গেলে আর সব রান্নাঘরে তুলে দেবো। আর এই দেখো আজকের রান্না বান্না শুধু বাবু বলেছিল ডাল সিদ্ধ আর মাছের ঝাল। এখন ডাল সিদ্ধ আর মাছের ঝাল দিয়ে খাওয়া যায় বলো? ওই জন্য আমি ভাবলাম ঘরে তো অনেকগুলো ওই একটু ফুলকপি আছে, দুটো বিম কড়াই আছে, তাহলে ফুলকপি বিম কড়াই আলু ভাজা টমেটো দিয়ে মাছের ঝাল আর একটু ডাল সিদ্ধ, হেভি খাওয়া।
তাই না বলো? আমি মানে কালকেরে তো খেয়েছি, আজকেরে ভয়েস দিচ্ছি, খুব ভালো লেগেছিল জানো তো। ফুলকপি আলু আর বিম কড়াই ভাজাটা, একটু একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর মা উনুনটা ধরিয়ে দিয়েছে, আমি কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা বসিয়ে দিয়ে আর এইদিকে সব রান্নার জোগাড় করে নিচ্ছি। মাছের ঝালে ধনেপাতা দেবো বলে, আমার তো ঘরের বাজার জানোই, ঘরের বাজার থেকে ধনেপাতা তুলে নিয়ে চলে এলাম। ঘরেই চাষ করলে কত মজা দেখো, যখন যেটা লাগবে তখন সেটাই তুলে নিয়ে চলে আসো। আর এই দেখো মা আমাকে মশলা করে দিচ্ছে। মাকে তো আমরা মিক্সি বলি, তোমরা জানোই। মা খুব সুন্দর নয় মশলা করে জানো তো, এত সুন্দর। আর শিলপাটার মশলা তো তোমরা জানোই, টেস্টও আলাদা হয়, আর মানে বেটে খাওয়ার মজাই আলাদা। আমার মিক্সি আছে, কিন্তু আমি মিক্সিতে না খুব কম মশলা করি জানো তো, মশলা করি না বললেই চলে। তা দেখো আমি কিন্তু ডালটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। ডালটা কিন্তু ফোড়ন দেবো না, আজকে শুধু তেল নুন দিয়ে সিদ্ধ খাবো। আর এইদিকে দেখো আমি ভাজাটা বসিয়ে দিলাম কড়াতে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, কারণ যেহেতু ফুলকপি ভাজা জানোই, আর আমরা একটু তেল একটু বেশি খাই জানো তো, হয়তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু কি করবো বলো তো, মুখও শোনে না জানো তো, একটু না ভালো করে তেল দিলে যেন ভালো লাগে না খেতে। এই দেখো ভাজাটা হাফ ভাজা হয়েছে, তারপরে আমি কিন্তু পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একদম লাল করে ভেজে, আর এই দেখো আমি এবারে তুলে নিচ্ছি, খুব সুন্দর করে ভেজে তুলে নিলাম। এরপরে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের ঝালটা করলেই তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। রান্না শেষ হয়ে গেলে লাস্টে ভাত বসিয়ে দেবো। মা ভাতটা করবে, আমি এদিকে বাসন কোসন মেজে চান করে পুজোটা দিয়ে দেবো। মা শুধু ভাতটা নামিয়ে দিলে হয়ে যাবে। এই দেখো মাছটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু ভেটকি মাছ জানো তো, সেই যে একটা ভেটকি মাছ এনেছিলাম, সেই ভেটকি মাছের এই কপিস ছিল, আজকেরে করে নিচ্ছি লাস্ট, আর নেই কিন্তু। এরপরে দেখো মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপরে মাঝে মশলা করে দিয়েছিল। আমি কিন্তু ভেটকি মাছে পেঁয়াজ রসুন দিইনি জানো তো, শুধু ধনে জিরে আদা বাটা টমেটো বাটা দিয়ে আমি মাছের ঝালটা বানাচ্ছি। আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মশলাটাকে একদম কষিয়ে, তেল ছাড়া পর্যন্ত আমি একদম মশলাটাকে কষিয়েছি। মশলা কষিয়ে দেখো এবার জল ঢালার পালা। জলটা ঢেলে দিলাম। জলটা ঢেলে দিয়ে মাছ ফুটে ঝোল মানে মাছের ঝালটা ফুটে উঠলো, উঠতেই আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। তারপরেই ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, ঘরের ধনেপাতা আর দেশি ধনেপাতা, এর সেন্টই আলাদা। এরপরে দেখো মাছের ঝালও হয়ে গেল, নামিয়ে রেখে আমি এবারে এই যে ভাত বসিয়ে দিচ্ছি। ভাতটা লাস্টে কেন বসাই বলো তো, উনানে নয়, অনেক আগুন থাকে জানো তো, তাহলে উনুনে আগুন অনেক থাকে, ওই জন্য লাস্টে ভাতটা বসালে মানে আর জাল দিতে লাগে না, গুড়গুড় গুড়গুড় করে খুব সুন্দর ভাতটা ফুটে ফুটে হয়ে যায় আঁচের মধ্যেই। এই দেখো আমি ভাতটা বসিয়ে দিয়ে এবার চলে যাব বাসন মাজতে। আর আমি না আজকে দুবেলার রান্না একবারে করে নিচ্ছি, কারণ কেন বলো তো, বিকেলবেলা একটু আমতলায় যাব তো, আমি বললাম তোমাদের আমার মামার মেয়ের কাপড় কিনে এসে তারপরে আর ভালো লাগবে বলো রাত্রির বেলা আর রান্না বান্না করতে, ওই জন্য আমি দুবেলার রান্না একবারেই করে নিয়েছি বেশি করে। এই দেখো আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি, আর মা উনুনে জাল দিচ্ছে, ভাতটা ফুটিয়ে নিচ্ছে। এই যে বাসনগুলো মেজে রেখে দিয়ে আমি এবারে চানে চলে যাব। এরপরে দেখো আমি স্নান করে এসে এই যে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়ে আজকের কিন্তু শুধু নকুলদানাই পুজো দিয়েছি, আজকের আর ফল টল। আমার নাতি চুল কাটতে গেছিল, এখন 2:30 বাজে, তখন আমার বৌমাকে বলি তুমি 2 মা খেয়ে নাও, তুমি তো ওষুধ খাবে। তা বলতে আমার বৌমা খেয়ে নিল, খেয়ে দিয়ে তারপরে আমার নাতি এলে আমরা ভাত খাবো 2 ভাই মিলে বলে, আর আমার নাতি এলো 2টোর সময়, এসে স্নান টান করলো, করার পরে এইবারে ভাত বেড়ে নিচ্ছে। এবার ভাই বোন আমরা 2জন খাবো। আমাদের আজ রান্না হয়েছে ফুলকপি আলু বিম কড়াই ভাজা, মাছের কালিয়া আর সিদ্ধ ডাল। আমরা এবার খেয়ে। শুভ বিকেল বন্ধুরা, আমি একটু যাচ্ছি আমতলায়, কারণ কালকে তো মামার মেয়ের মানে মামার বাড়ি যাব, মামার মেয়ের সাধের অনুষ্ঠান আছে, তাই একটা কাপড় তো কিনতে হবে, কাপড় দিতে হবে, তাই আমি ছেলেকে নিয়ে একটু যাচ্ছি। আর মায়ের ওষুধ আনবো, তারপরে মায়ের একটা শাঁখা বেড়ে গেছে, মানে মায়ের একটা শাঁখা দেখি ওই প্লাস্টিকেরই এখন নিয়ে আসবো, পরে মাকে ভালো শাঁখা পরিয়ে দেবো। এই টুকটাক কিছু বাজারের জন্য যাচ্ছি জানো তো, প্রচণ্ড
ঠান্ডা পড়েছে, তাই দেখো আমি সোয়েটার পরেছি, আবার একটা মাফলার নিয়েছি, আবার চাদরও নিয়েছি, কারণ বাইকে করে যাব মানে প্রচন্ড ঠান্ডা লাগবে, আসার সময় তো আরো বেশি ঠান্ডা লাগবে। আর এই যে মায়ের বাড়ি যাব, একটু মাকে একটা জিনিস দেওয়ার আছে, মাকে জিনিসটা দিয়ে, আর ছেলের একটা সোয়েটার একটা দোকানে আছে, সেইটাও নেবো, একটা হুডি, সোয়েটার নয়, ওই দোকান থেকে সোয়েটার কিনেছিলাম আর হুডিটা রেখে দিয়ে এসেছিলাম, জানাশোনা দোকান অবশ্যই, ওখান থেকে নিয়ে আসবো জিনিসগুলো, নিয়ে আর বাড়ি চলে আসবো তাড়াতাড়ি, কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে। চলো আমি আমতলায় বেরিয়ে পড়ি। এই দেখো আমি কিন্তু মার্কেটে চলে এসেছি, আমতলায় এসে, আর এই মার্কেটে চলে এসেছি। এই মার্কেটে যে দোকানটা আছে ওই দোকান থেকেই আমি কিন্তু সবসময় শাড়ি কিনি, ওই শাড়ি সেন্টার থেকেই খুব ভালো শাড়ি পাওয়া যায় আর ভালো শাড়িগুলো। তা বোনের জন্য এখান থেকেই একটা শাড়ি কিনে নেবো, তারপরে কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে। আর এই দেখো এখান থেকে আমি এক পিস শাড়ি কিনেছি, এখানে আর তোমাদের দেখালাম না, আমি কিন্তু বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর এই দেখো এইদিকে যে হলুদ হলুদ শাড়িগুলো ছিল ওগুলো কিন্তু বাচ্চাদের শাড়ি, আমি দেখেছি আমার ভাইজির জন্য না একটা ইচ্ছা আছে যে মানে সরস্বতী পুজোর জন্য একটা শাড়ি কিনে দেবো, কিন্তু ও না পরতে চায় না, জানো তো, হয়তো এত কাঁদবে শাড়ি পরবে না, দেখি জিজ্ঞাসা করব আগে, যদি পরে তারপরে ওকে কিন্তু আমি কিনে দেবো, খুব ভালো লাগে। আর ও না স্কুলেও ভর্তি হয়েছে, জানো তো, স্কুলে ভর্তি হয়েছে, দুদিন স্কুলে গেছে, খুব কেঁদেছে, তারপরে কিন্তু আজকের স্কুলে গেছিল, ভালো মানে কাঁদেনি। তা দেখো আমি কিন্তু আমি শাড়ি নিয়ে আবার বাইরে চলে এসেছি, বাইরে এসে এবারে মায়ের কাছে আমি গেলাম। আর এই দেখো আমার ভাই, বলে দাও সবাইকে, বলে দাও জি ফর কি বলো, এক জায়গায় বসে বলো ভালো করে। আইসক্রিম, আই ফর আইসক্রিম। জে ফর বাবা, গুড 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 গুড। কে ফর বলো, কে ফর ভুলে গেছে, ক্যাঙ্গারু। কে ফর কাইট, নানুন, নানুন। এম ফর ম্যাঙ্গো, ম্যাঙ্গো। এন ফর বলো, এন ফর কি বলো, নেস্ট। হ্যাঁ, নেস্ট মানে কি বলো তো, পাখির মাছা ডিম পেড়েছে, করে দাও, এরকম করে বলো হাই, এরকম করো, এরকম টাটা দাও, ওই ওখানে টাটা দাও, টাটা দাও, বলো হাই, বলো বলো বলো, পেনটা ওই হাতে দাও, হ্যাঁ এই হাতে হাই, এখানে হাত দিয়ে এরকম করো, টাটা, হাত দিয়ে এরকম করো, এরকম করো, টাটা, হাতটা দেবে। আমরা চলে যাচ্ছি, তুমি টাটা করলে না কিন্তু কাউকে, ঠিক আছে। এই দেখো আমি মায়ের বাড়ি থেকে চলে এসেছি, এরপরে আমি কালকেরে তো বৃহস্পতিবার, আজকের একটু ফুল মালা সব নিয়ে নেবো, আমার বাড়িতে কিন্তু অনেক ফুল ফুটে আছে, তো ও গাছের ফুল তো, এইখান থেকে আমি একটু মালা ফুল কিনে নিয়ে যাচ্ছি, কালকেরে পুজো দেবো, আর গাছ থেকেও কটা ফুল তুলবো, জানো তো। আর এখন মালা ফুলের কি সস্তা জানো। এই তো বন্ধুরা দেখো, বোনের জন্য আমি এই শাড়িটা নিয়ে এসেছি, হ্যান্ডলুমের এই শাড়িটা, খুব সুন্দর, বেশ আমার তো নতুনত্ব বেশ ভালো লাগলো, মানে ভিতরে এরকম গোল গোল ফুলের কাজ আর এই চওড়া পাড়। এখন তো এই শাড়িগুলো, আর আমার বোনের খুব বেশি বয়স নয়, জানো তো, অল্প বয়স তো, এইসব শাড়িগুলো ও এখানে ওখানে যাবে, পরে যেতে পারবে, ভালো লাগবে, সেই জন্য এই কালারটাই আমি নিয়েছি, আমার এই কালারটা বেশ ভালো লেগেছে বলে এই কালারটা আমি নিলাম। এই শাড়িটা কিনেছি বোনের জন্য, আর আমার বাড়িতে পরা জুতো ছিঁড়ে গিয়েছিল, জানো তো, ওই জন্য এই জুতো দুটো নিয়েছি, আমি তো বের করে পরেছি, এই জুতো দুটো নিয়েছি, ফ্লাইটের এই জুতোগুলো নিয়েছি, আর মায়ের ওষুধ কিনেছি, মায়ের দুটো ছাঁটা এনেছি, এই সব টুকিটাকি বাজার করলাম, করে ঠাকুরের ফুল এনেছি, আর কালকেরে ছেলে বলেছে মা আমি সন্দেশ এনে দেবো তোমাকে, তাই এই হচ্ছে আমার বাজার। খাবার নিয়ে বসে গেছি, আমতলা থেকে চলে এসেছিলাম, কি ঠান্ডা পড়েছে তোমাদের কাছে কি বলবো, প্রচন্ড ঠান্ডা পড়েছে, কারণ পৌষ সংক্রান্তি সামনেই চলে আসছে, এবারে তো পৌষ সংক্রান্তি মানে ঠান্ডা হাওয়া দেবে, প্রচন্ড সকাল থেকে হাওয়া দিচ্ছে, আর রাত্রিবেলা পুরো কাঁপিয়ে দিচ্ছে,
আমি কিন্তু ভাতটা আজকে আর গরম করিনি, তরকারি পত্রগুলো গরম করেছি, ভাতে দিলে মানে ভাতটাও গরম হয়ে যাবে। আর দুপুরে যা ছিল তোমাদেরকে তো বললাম, দুপুরে বেশি করে রান্না করে নিয়েছি রাত্রে খাবার জন্য, কারণ আমতলায় গেছিলাম, কালকের বোনের বাড়ি, বোনের স্বাদ আছে, স্বাদের অনুষ্ঠান, মামার বাড়ি চলে যাবো, তাই বোনের জন্য একটা শাড়ি কিনতে গেছিলাম। আর এসে কখন কি করব ওই জন্য আমি দুপুরে বেশি করে রান্না করে নিয়েছিলাম। তা প্রচন্ড ঠান্ডা লাগছে, ভাত খেয়ে নিয়ে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা যে আমাকে ভালো ভালো কমেন্ট করছো বন্ধুরা, মানে আমার পড়ে না এত ভালো লাগে যে কি বলবো। আর তোমাদের সবাইকে আমি রিপ্লাই দিই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা আবারও কমেন্ট করে জানিও। রাধে রাধে বন্ধুরা।